আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই হলো আমার তো আজকের ব্লগটি ছোট্ট শুরু ব্লগ। করলাম। এটা বলে থেকে আমার খালাতো ভাই এসেছে গাজীপুর থেকে। ও আসার সময় কিছু শাকসবজি ওদের বাসার আশেপাশে যে আমার খালা লাগায় সেগুলো নিয়ে এসেছে। এই যে দেখেন ওদের গাছের সিম, কিছুটা আমি কেটে নিয়েছি রান্না করার জন্য। আর এই যে শাকগুলো খুবই টাটকা, কুটে বাছে রেডি করেই পাঠাইছে। তারপরে এই যে বড়ইগুলো আমাদের বাসার ছাদে, ওগুলো আজকে আমি পেরেছিলাম। তারপরে এই যে এগুলো এনেছে আর কি। এই যে দেখেন বড়ইগুলো অনেক মজা এবং মিষ্টি। দেখতেও খুব লোভনীয় বড়ইগুলো। এই তো শাক, সিম, এই যে শাকগুলো একেবারেই টাটকা। দেখেছেন সব রকমের শাক মিশানো আছে। হেলেঞ্চা শাক, লাউ শাক, বোত্তা শাক, সব ধরনের শাক, পাঁচমিশালি শাক আর কি। এগুলো আমি কালকে ভাপ দিয়ে মানে সিদ্ধ করে কিছুটা ফ্রোজিং করে রাখবো, আর কিছুটা কালকে ভাজি করবো। এই যে এই পাতাগুলোর নাম কি জানেন? এটা আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় বলে কেলা কচুর পাতা। এটার আসল নাম আমি জানি না। আমি যখন গ্রামে যেতাম তখন শুনতাম আমার দাদিদের কাছে এটার নাম। আমাদের দেশ কিন্তু বরিশাল। এই তো দেখেন আর কিছু আমার খালার গাছের কিছু কামরাঙ্গাগুলো দেখতে অতটা সুন্দর না, কিন্তু খেতে খুব মিষ্টি ছিল। তো দেখতে একদম আঁকা বাঁকা, কিন্তু খেতে খুব ভালো লেগেছে। যাই হোক, আমার ভিডিওর মধ্যে অনেক ধরনের নয়েজ আসতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা ঘরে যেহেতু ছোট বাচ্চারা আছে, আমি আসলে ভয়েস দেওয়ার কোনো চান্সই পাইতেছিলাম না আর কি, এরকম একটা অবস্থা। তারপরও দিতে হবে 2-3 বার। আজকে অনেকবার ভয়েস কাটাকাটি করছি। তারপর আবার ভিডিওটাও ঠিক মতো করতে পারতেছিলাম না। এই যে যখন ভিডিও করতেছি আমার বাচ্চা শুধু ক্যামেরা নাড়াচ্ছে, মানে ও আমার কোলে উঠবে, ভিডিও করতে দিবে না। কি করার বলেন? একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে ভালোবেসে প্লিজ আমার ভিডিওটা সবাই দেখবেন। এই তো আর নিয়ে এসেছে কিছু পিঠা। এখান থেকে কিছু পিঠা আমরা খেয়েছি, আর কিছুটা রয়েছে। আর ওই যে দুধ নিয়ে এসেছে, 2 লিটার দুধ, এই আর কি। এরপরে আমি চলে যাব দুপুরের না সরি, এটা রাতে আমি রান্না করে রাখলাম। কালকে দুপুরের কিছুটা কাজ আমার এগিয়ে থাকবে, তাহলে একটা ভাজি আর ডাল রান্না করে নিব, তাতেই হয়ে যাবে। যেহেতু এখন একটু মানুষ, খালাতো ভাইও আমাদের সাথে থাকবে, দেখা গেছে মানুষ একটু বেশি। রান্নাবান্না এখন যখন সময় পাই তখনই একটা করে ফেলবো, যা থাকবে ঘরে, তাহলে দেখা গেছে একটু কাজটা এগিয়ে থাকবে। এই যে দেখেন তেলাপিয়া মাছ, এগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে। তরকারিটা আসলে আমি ওইভাবে দেখাচ্ছি না, যতটুকু দেখানো দরকার ততটুকুই দেখাচ্ছি। সিম, আলু, টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তৈরি করলাম। আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন গঠনমূলক। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।